নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 15ই মে 2024 বুধবারের দিন, কালকের দিনের রাশিফল কী হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেক দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকুন। আমিও রেগুলার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি। তাহলে চলুন শুরু করি। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন। শুরু করা যাক। কালকে 15 তারিখ মে মাসের 15 বুধবার, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, অষ্টমী শুক্লপক্ষ, ধ্রুব যোগ চলবে কালকের দিনে। তো নক্ষত্রগুলো বুঝবেন, যে নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল পাচ্ছেন। সকাল 8:16 থেকে 8:54 যাত্রা কিন্তু দেখে করতে হবে। কালকে বুধবার, এই টাইমটাকে দেখে ব্যবহার করতে হবে, বুঝে ব্যবহার করতে হবে। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশানগুলো এরকম ব্যাপার থাকলে বিকেল 3:25 থেকে 4:02 একটু দেখে ব্যবহার করবেন বা একটু বুঝে ব্যবহার করবেন। ওই 38-40 মিনিটের এই যে সময় বা টাইমিং, 35-38 মিনিটের সময়, তো এই টাইমটাকে দেখে ব্যবহার করবেন। তাহলে কালকের দিন সিদ্ধিদাতা গণেশজিকে ডাকার দিন। ভগবান গণেশকে ডেকে তার কথা স্মরণ মনন চিন্তন করে দিনের কাজগুলো শুরু করুন। এক্সপেক্টেড, আশা করতে পারি তাতে আপনারা অনেকটা বেটার রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। যে ফিল্ড, যে সেক্টরগুলো কালকে বিজনেসের ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ মানে কোন ফিল্ডের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন সেটা একটু বলে নিই। কালকে যারা মাস্টারমশাই, যারা দিদিমণি, যারা হেলথের সাথে যুক্ত হয়ে কাজ করেন, আইনের সাথে যুক্ত হয়ে কাজ করেন, আইনবাবুরা, যাদের প্রোডাক্টটা তারা নিজেরা, যাদের প্রোডাক্টটা বিজনেসে, ধরুন আমার প্রোডাক্ট আমি নিজে, বা ডাক্তারবাবুদের প্রোডাক্টটা ডাক্তারবাবু নিজে, একজন মিস্ত্রি তার প্রোডাক্ট সে নিজে, সে বলবে যে আমি এসি সারাতে এত টাকা নেবো, এই টাকা দিলেই তো এসি সারাবো, এই ধরনের প্রফেশনগুলো। একজন শিল্পী, হ্যাঁ, একজন গায়ক বা গায়িকা, এরা বেটার রেজাল্ট পাচ্ছে। বরং কালকের দিনে কনস্ট্রাকশন, প্রোমোটারি বিজনেস চাপে থাকছেন, গাড়ির বিজনেস একটু চাপে থাকছে, ট্যুর বা ট্রাভেল তাও ভালোর দিকে যেতে পারে, পশু পাখি নিয়ে বিজনেস, জলের বিজনেস বা লিকুইড প্রোডাক্টের বিজনেস কম বেশি কালকে কিন্তু ভালো রেজাল্ট দিয়ে দেবে, ভালো ফল দিয়ে দেবে। যেমন টিচারদের প্রোডাক্ট তো টিচার নিজে, এটা কালকে বেটার রেজাল্ট দেবে। কালকের দিনে যারা সেলস বা মার্কেটিং করছেন একটু ধীরে সুস্থে এগোবেন। মুদিখানা, দশকর্মা কালকে ভালোর দিকে যেতে পারে, বাট ফুড আইটেমগুলো কালকে খুব একটা ভালো যাচ্ছে না। ফুড বা ফুড প্রোডাক্ট, লটারি প্রোডাক্ট, এই যে সেক্টরগুলো, এই যে দিকগুলো কালকে খুব একটা ভালো নয়। তো যাই হোক, চলুন আলোচনাগুলো করি বা আলোচনাগুলো শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি, গণেশজিকে আমরা ডাকবো, ডেকে দিনটা শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। দেখুন, মেষের জাতক বা জাতিকারা কালকে সবুজে থাকছেন। মেষ কালকের দিনে 4-এ থাকছেন। গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকছি। 11:45 থেকে 1:22 দেখে ব্যবহার করবেন। 2:45 থেকে 6টা কালকের দিনের বেস্ট টাইম। 2:45 থেকে 6টা বেস্ট টাইম, সকালের সময়টাকে ব্যবহার করা যায়। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিন কিন্তু শরীর ভালোর দিকে যাচ্ছে না, কোনো না কোনোভাবে শরীর বা স্বাস্থ্যের অবনতি। এজেড বা সিনিয়রদের শরীর ভালো হবে, কথাবার্তা এগোনো যাবে, কিন্তু বাট আমার হেলথ কালকে ভালো নেই, ভালো হচ্ছে না। কথাবার্তা বলা, ইনভেস্টমেন্ট টুকটাক চলতে পারে, ট্রাভেল একটু দেখে করবেন। বাচ্চাদের শরীরগুলো ভালো হচ্ছে, কিন্তু দায়িত্ব বা প্রেশার নিয়ে কাজকর্ম কালকে কিন্তু আপনাকে প্রেশারে রাখবে। চাপে থাকবেন বা চাপে থাকতে চলেছেন আপনি মেষের মানুষ হলে। কোনো না কোনোভাবে যখনই আমি চাপে যাচ্ছি, চাপের কাজকর্মগুলোতে যাচ্ছি,
গণ্ডগোল পাকছে, কাজ প্রচণ্ড ডিলে হচ্ছে এবং কোনোভাবে দায়িত্ব নিতে গিয়ে আটকে যেতে পারেন, জানা কাজও ভুল হতে পারে। সো একটু ধীরে সুস্থে, রিস্ক নেওয়ার দিন নয়, রিস্ক টেকিং ব্যাপারটা অ্যাভয়েড করা উচিত। যদিও বিজনেস পার্ট কালকে ভালো হচ্ছে, যখন আমি ব্যবসা করছি বা বাণিজ্য করছি, চালাচ্ছি, কালকের দিনে কিন্তু আমি বেটার রেজাল্ট পাবো বা ভালো রেজাল্ট পাবো। কিন্তু বন্ধুরা, আপনি যখন মেসের মানুষ বা আমি যখন মেসের জাতক জাতিকা, চাকরি ক্ষেত্র সাবধানে, দাম্পত্য ভালো, প্রেম অ্যাভারেজ চলবে, অশান্তি থাকছে, বন্ধুত্ব ভালো, বন্ধুদের সাপোর্টগুলো আদায় করতে পারেন বা নিতে পারেন, পারিবারিক সম্পর্কগুলো গতানুগতিক চলছে, হাউসওয়াইফ হলে কালকে চাপে থাকবেন, একার ঘাড়ে কোনো দায়িত্ব নেবেন না, আর্গুমেন্টে যাবেন না, বিদ্যায় সাফল্য রয়েছে, কিন্তু লিগাল কোর্ট কাছারিও প্রবলেম নেই, কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত বা এই জাতীয় সমস্যাগুলো কিন্তু কালকে প্রবলেম খুব বেশি নেই। আর আগামীকালকের দিনে ট্যুর বা ট্রাভেল বলছি, সন্তান স্থান ভালো চলছে। অশ্বিনী ফ্রিকেল মাইন্ডেড হওয়া, ভরণী নক্ষত্র আগামীকালকের দিনে অতিরিক্ত পরিমাণ কোনো কিছুতে ইনভলভমেন্ট আপনাকে ডোবাবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনোভাবে আপনি তাড়াহুড়ো করবেন না, ধীর স্থির থাকুন। কালকে মেসের দিন খুব একটা শুভ বা খুব একটা স্টেবল নয়। নেক্সট রাশি হচ্ছে বৃষ। এক্সিলেন্ট রেজাল্ট কালকের দিনে হোল্ড করবে বৃষর জাতক বা জাতিকারা, সার্বিক সাফল্যকে নির্দেশ করছে। একটু শো অফ করা, একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এবং দেখেই নেবো, এই ধরনের মানসিকতাগুলো কালকে বৃষকে জেতাতে পারে। ব্লু কালকের দিনে গণেশজি বেটার। 11:50 থেকে 1:15 দেখে ব্যবহার করছি, 1:25 থেকে প্রায় 5টা সকালের সময়টা চলতে পারে, বেটার সময়, বেস্ট টাইম। কিন্তু কালকের দিনে কর্মসিদ্ধি হতে পারে, কথা কম বলে কাজ বেশি করা বেটার রেজাল্ট দিচ্ছে। এবং কালকের দিনে প্রাথমিকভাবে কম বেশি বাধা, কিছু অবস্ট্রাকশনসগুলো ডেফিনেটলি তৈরি হবে, বাট তার থেকে বড় চাপ বা অসুবিধার জায়গা আগামীকালকে বৃষর জাতক বা জাতিকারা পাচ্ছেন না। আমারও আমার ফ্যামিলি হেলথ ভালো, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে, কথাবার্তা এগোনোর জন্য খুব একটা ভালো দিন নয়। কর্মসিদ্ধির জন্য এটাকে করবই, চাপ আছে, এই কাজটাকে করতে গেলে অনেক রকম জটিলতা আসতে পারে, কিন্তু করব, এই যে কথা করবেন, এটা ব্যাপার। ইভেন বিজনেস পার্টও কিন্তু পজিটিভ হচ্ছে, পজিটিভ থাকছে বা পজিটিভ দিকেই যাচ্ছেন। সো প্লাস পয়েন্ট, এটা পজিটিভ পয়েন্ট। আপনি যখন ভীষণ মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বন্ধু ভাগ্য খারাপ, প্রেম খারাপ, হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাবেন, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলেও দায়িত্ব পালনগুলো খুব ভালো, খুব না হলেও ভালো, বাবা মার সাপোর্টটা মোটামুটি থাকছে, সন্তান সুখ ভালো। বিদ্যা কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে, বিদ্যা বা এডুকেশন, ঠিক মতো এডুকেশন চালানো লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। আইন, আদালত, পারিবারিক জটিলতা ভোগাবে না। কনফিডেন্স বিল্ড করুন, ছুটুন, কম কথা বলুন, পজিটিভ থাকুন, আপনার কাজ আপনার হয়ে কথা বলুক। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র, একদম ধীর স্থির থাকবেন, মাইন্ডসেট করবেন, কাজ করবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা যেগুলো দুঃখের জায়গা ছিল কালকে সেগুলোকে পজিটিভ বানাতে পারছেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে হিসাবই হন, অনেকটা গেইন করছেন। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ, কালকের দিনে ব্লুই থাকবেন, কালকের দিনে 6 থাকবেন। 11:55 সকালবেলা থেকে 1:22 দেখে ব্যবহার করছেন। সকালের সময়টা মোটামুটি চলছে, খারাপ নয়, ভালোই চলছে। 1:40 থেকে 5:30 শুভ সময়। কালকের দিন মিথুন রাশির পরিবারের হেলথ নিয়ে কিন্তু ভোগান্তি রয়েছে। এজেড, বাবা মা, সিনিয়র, জুনিয়র, প্রতিটা মেম্বার, বাচ্চাগুলো হেলথ খেয়াল রাখবেন। আমার হেলথ ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, মেডিকেল এক্সপেন্স বাড়ছে, পরিবারের জন্য কিছু কেনা, নিজের জন্য কিছু কেনা বা কিছু কেনাকাটি করা চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে, বেগ দেবে। কালকের দিনে কথা এগোনো, কালকের দিনে একজন হলেও মানুষের উপকারে লাগা, শত্রু দমন করা, নিজের গ্রহণযোগ্যতা তৈরি করা এবং সকলকে সাথে নিয়ে কালকের দিন চলা, মুভ করা, সত্যি বেটার রেজাল্ট পাবেন। এই আমি ভিডিও কলে টিকটিক এগুলো ডাকতে থাকি, তো বেটার রেজাল্ট পাবেন, অসুবিধা নেই আপনি যখন মিথুনের মানুষ বা মিথুন রাশির জাতক বা জাতিকা। সো বন্ধুরা, স্টেবল থাকুন, টাইমলি চলুন, কাজ এগোন, ভালো হচ্ছে, এবং ক্লিয়ার কাট কথা বলবেন, দায়িত্ব ডিস্ট্রিবিউট করুন,
চল ভাই তুই এই দুটো কর, তুই এই দুটো কর, আমি এই দুটো করছি, তিনজন মিলে 6টা কাজ হয়ে যাবে, এইভাবে বেটার। বিজনেস কিন্তু একটু মন্দার দিকে যাচ্ছে, লোকজন পেতে পারেন, কোয়ালিটি প্রোডাক্ট সেল কম হবে। মানে হয়তো দেখা যাচ্ছে আপনার দোকানে কোয়ালিটি প্রোডাক্ট বলতে 100 টাকা, কমা মালটার দাম 10 টাকা, ওই 10 টাকার মালটা বিক্রি হচ্ছে 100 টাকারটা নয়। এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল, সো এটা একটু দেখবেন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোট 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 গোলযোগ চলছে, প্রেম ভালো, পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক, একটু জেলাসি হতে পারে। হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন। বিদ্যায় বাধা, খেয়াল রাখতে হবে। সন্তান সুখ ভালো, পরিবারের হেলথগুলো খেয়াল রাখুন। পরিবারের মেম্বার বা মানুষগুলো যারা রয়েছেন, আইন আদালত নিয়ে প্রবলেম নেই, ঠিকঠাক চলছে, এক্সপেক্টেড ঠিকঠাক চলছে। মৃগশিরা, মুখে যেন হাসি থাকে। আদ্রা নক্ষত্র, মানুষ কালকের দিনে একটু নিচু তলার মানুষগুলো সঙ্গে চলুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো যে একদম টার্গেট সেট করুন, কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট হতে পারে। তো নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আকাশী হালকা সবুজ 4, গণেশজি, প্রত্যেকের উচিতই গণেশজিকে ডাকা। 2:45 থেকে 5টা শুভ সময়, সকালের সময়টা একদম স্লথ হচ্ছে। হ্যাঁ, খেয়াল রাখবেন 11:40 থেকে দুপুর 1:30টা খেয়াল রাখবেন। কর্কট রাশি কালকের দিন মানসিক চাপ প্রচণ্ড পরিমাণে, পিছিয়ে পড়তে পারেন। আমারও আমার পরিবারের হেলথ ভালো, ইনভেস্টমেন্টের দিন নয়, ট্রাভেল ভালো হচ্ছে, কিছু বন্ধুত্বের সাপোর্ট, কিছু বন্ধুদের সাহায্য পেতে পারেন। কিন্তু অ্যান্টি গ্রুপ ভীষণ মাত্রায় অ্যাক্টিভ, ভালো করার বা ভালো চিন্তা করার, আপনার উপকার করার লোক পেতে সমস্যা হবে আপনি যখন কর্কটের মানুষ। কর্কট রাশি কালকের দিন কাজ কতটা এগোবে সেখানেই একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। বাধা এবং মানসিক দুর্বলতা, অবস্ট্রাকশনসগুলো ক্রিয়েট হওয়া এর যোগ রয়েছে। কর্মক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি সাপোর্ট করছে না, দৈবও সাপোর্ট করছে না। সো বন্ধুরা একটু দেখে চলুন, একটু বুঝে চলুন বা একটু খেয়াল রেখে চলুন, আমি সাজেস্ট এটা বেটার হবে কালকের দিনে। কালকের দিনে বিজনেস পার্ট মোটামুটি চলছে, খুব একটা খারাপ নয় কালকে, কারণ আমি ওখানে মালিক। এই ব্যাপারটা ভালো হচ্ছে এবং চলছে, দাম্পত্য ভালো হচ্ছে এবং এই মানুষটাকেই পাশে পাবেন। বাবা মার সাপোর্ট রয়েছে কিন্তু তারা ইনঅ্যাক্টিভ থাকতে পারেন। প্রেমে বাধা, প্রেম বা প্রেমজ বিষয়, প্রেম সংক্রান্ত ব্যাপার বাধা রয়েছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। লিগালগুলো থেকে দূরে থাকুন, জ্ঞাতি শত্রুতার জন্য তৈরি থাকুন। হাউস ওয়াইফ হলেও জ্ঞাতি শত্রুতা চলবে, হাজব্যান্ড বা ওয়াইফের সাপোর্টটা পাচ্ছেন। তো কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছু লেট হচ্ছে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে কথার জাল বুনে আপনাকে জড়িয়ে দেবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইগো ত্যাগ করবেন, ইগো কিন্তু মারবে আপনাকে। ইগো বা ইগো রিলেটেড প্রবলেমগুলো কালকে দিনে মারতে চলেছে। সো বন্ধুরা এটা খেয়াল রাখতে হবে। আমি যখন কর্কটের মানুষ বা আমি যখন কর্কটের জাতক জাতিকা হচ্ছে। নেক্সট রাশির নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ, হালকা নীল, একদম হালকা নীল টাইপগুলো বেটার কালকের দিনে। 6 বেটার কালকের দিনে। অবশ্যই আপনারা গণেশজিকে ডাকবেন। সকাল থেকে মোটামুটি 11:30 চলতে পারে, 11:35 থেকে 1:30টা দেখে ব্যবহার করবেন। 1:40 থেকে 4টে প্রায় 50-52 এই সময় পর্যন্ত চলতে পারে। সিংহর শরীর ভালো এবং ফ্যামিলির শরীরও ভালো। আমি বলবো আপনার বাচ্চার শরীরের জায়গাটা একটু খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি ঠিকঠাকই রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর বা ট্রাভেল করা ব্যাপারগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিতে পারে। কালকের দিনে সিংহর দৈব সাথে রয়েছে, তো কাজ এগোবে কিন্তু মারাত্মক লেভেলের একটা প্রেসার, কর্মক্ষেত্রে চাপ। সবাই আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে এবং লোকে ছোট বড় সকলে সুযোগ সুবিধা নিয়ে বেরিয়ে যাবে। নিজের জন্য নিজের কাজটা করার সময় পাচ্ছি না, লোকের কাজ করে যাচ্ছে, এরকম ব্যাপার এই জায়গা রয়ে যাচ্ছে কালকের দিন আপনি যখন সিংহের মানুষ। তো এক্সপেক্টেড যে প্রেসার থাকবে এবং দায়িত্ব থাকবে, মানে দায়িত্ব বা দায়িত্বের বোঝাটা, চাপটা অনেক গুণ অনেকটা, এই জায়গাটা কিন্তু সিংহর ক্ষেত্রে হচ্ছে বা হতে পারে। বন্ধুরা এটা একটু খেয়াল রাখুন বা এটা একটু দেখে শুনে চলুন। আমার মনে হয় আপনি যখন সিংহের মানুষ, বিজনেসে ধার দেনা বাড়তে পারে, কাস্টমার কিছু ক্ষেত্রে কাটতে পারে, চলছে না খুব একটা ভালো, কোনো রিস্ক নিয়ে কোনো বড় প্রেজেন্টেশন রয়েছে, খুব সাবধানে। ধরুন আপনি একজন
কোনো একটা শো হয়তো রয়েছে কালকে, আরও বেশি করে প্রিপেয়ার থাকুন, ভুলভ্রান্তির জায়গা না আসে, এই ব্যাপারগুলো সো লক্ষ্য রাখবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চলছে, পরিবারের সাথে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। হাউস ওয়াইফ হলেও আমি সাজেস্ট করবো আপনাকে অ্যাডজাস্ট করতে, দেখে শুনে চলতে বা বুঝে শুনে চলতে। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা কিন্তু গণ্ডগোলের। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বা আইনত জটিলতা এক্সপেক্টেড, অসুবিধা হওয়ার ব্যাপার নেই বা অসুবিধা হওয়ার জায়গা হচ্ছে না। তো মঘা নক্ষত্রের দৈব সাপোর্টে রয়েছে, চাপ ক্লিয়ার করে ফেলতে পারবেন, কিন্তু খুব ভালো রেজাল্ট হচ্ছে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রর মাথাটা ঠান্ডা রাখুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগ বাড়িয়ে তাড়াহুড়ো করে কোনো কাজ হবে না, এটা খেয়াল রাখুন। এবং শো অফ করতে গেলে আপনি আরও ডুবতে চলেছেন। হ্যাঁ আমি তো পারি, তাহলে করো, ব্যাস আটকে গেলাম, এই ব্যাপারটা রয়েছে, এই জায়গাটা রয়েছে, লক্ষ্য রাখবেন। কন্যা ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন, ডিপ সেডে যাবেন, একদম কালোর কাছাকাছি। 4-এ যাবেন, রাহুর সংখ্যা 4, রাহুর সংখ্যাতে যাবেন, টাইম বুঝবেন 11:52 থেকে 1:10, বাদ বাকি সময় আমার সেকেন্ড হাফ স্পেশালি আমার কন্যা রাশি। কন্যার আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু অ্যালার্ট থাকতে হবে, বা এই জায়গাটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। 1 নম্বর কথা, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, কর্মসিদ্ধির দিন, শর্টকাট নেওয়ার দিন, ইজিলি প্রসেস করার দিন, প্রি প্ল্যান থাকা, পজিটিভ থিঙ্কিং, পজিটিভলি প্ল্যান করা এবং সেটাকে অ্যাপ্লাই করা। এক্সপেক্ট করবো আপনি বেটার রেজাল্ট পাবেন। দেখুন বন্ধুরা, আপনি কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা, দুটো জিনিস বুঝবেন, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল হচ্ছে এবং যে কোনো উপায়ে শর্টকাট নিতে হবে, বেটার রেজাল্ট হচ্ছে, বেটার ফল হচ্ছে। সো পজিটিভ থাকুন এবং কত ইজিলি কাজগুলো করা যায় ভাবুন, এবং লোকজনদের সাপোর্ট, পরিবেশের সাপোর্ট, দৈবের সাপোর্ট আদায় করার ব্যবস্থা করুন। টেনশান করে, ভয় পেয়ে 1 ঘন্টা টাইম নষ্ট করে ফেললাম, এগুলো যেন না হয়। কন্যার মানুষ হলে কন্যার পরিবারের শরীর কিন্তু কালকের দিনে ভালোই থাকছে, অসুবিধা নেই। মায়ের জায়গাটা খেয়াল রাখুন, বিজনেস উঠছে, বিজনেসের গ্রোথ উঠছে, বিজনেস হচ্ছে এবং ভালোর দিকে হচ্ছে আশা করতে পারি। দাম্পত্য জীবনে চলছে, খুচরো অশান্তিগুলো চলছে, প্রেম ভালো, বাচ্চাগুলো ভীষণ বদমাইশি করবে, এটা একটু খেয়াল রাখবেন। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত জটিলতা নিয়ে চাপ নেই, বিদ্যাস্থান ভালোর দিকে যাচ্ছে। সো এবং আপনি হাউস ওয়াইফ হলেও ফিল গুড ব্যাপারটা পাচ্ছেন। সকলকে ধরুন শাশুড়ির সাথে সম্পর্ক ভালো নয়, চলবে কালকের দিনে, অসুবিধা নেই। সো আপনি আরও পজিটিভ থাকুন, পজিটিভ মাইন্ডসেট করুন এবং সেইভাবে চলুন, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। কন্যা উত্তর ফাল্গুনী যখন নক্ষত্র, কালকের দিনে অ্যাগ্রেসিভ হলে হবে না, সুযোগ সন্ধানী হতে হবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও সহজ করে ভাবুন। চিত্রা নক্ষত্র, কালকে প্রবলেম সলভ করার দিন হতে পারে, যদি পারেন প্রবলেমগুলো সলভ করবেন, বেটার রেজাল্ট হচ্ছে বা বেটার ফল হচ্ছে। নেক্সট তুলা ব্লু, তুলা 6, তুলা কালকের দিন গণেশজিকে আমরা প্রত্যেকে স্মরণ করব, স্মরণ মনন চিন্তন, তার ধ্যান, এগুলো ধ্যান মানে মন্ত্র বলছি না, অনেকে জিজ্ঞেস করেন দাদা একটা মন্ত্র বলে দিন। মন্ত্র ওইভাবে বলা যায় না, বারবার আমি বলি মন্ত্র বলা যায় না, উচিত নয়। যে কোনো মার্গে সাধনারই কিছু মন্ত্র থাকে, মার্গ অনেকে অনেক রকমভাবে সাধনা করেন, কেউ তন্ত্র চর্চা করেন, তন্ত্রের অনেক ভাগ রয়েছে আবার, হ্যাঁ, কেউ বীরাচারে করেন বা এরকম যেগুলো ব্যাপার রয়েছে, কুলাচারে করেন, আবার কেউ বৈষ্ণব মতে করেন, কেউ শাক্ত মতে করেন। এই যে ব্যাপারগুলো প্রত্যেকটার একটা নির্দিষ্ট, প্রত্যেকটা মন্ত্র কোনো না কোনো পন্থাকে নির্দেশ করে, যে মন্ত্রই হোক। তো এইটা ব্যাপার রয়েছে, এটা একটু দেখবেন। কালকের দিন টাইমটা বুঝবেন 11:40 থেকে 1:15 দেখে, 1:35 থেকে প্রায় 5:25 শুভ সময়। তুলা রাশি, প্রচুর কাজ করতে হবে, সবচেয়ে বড় কথা খুচরো 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 প্রবলেমগুলোকে কালকে মেটাতে হচ্ছে। সব দিকে আমার নজর রয়েছে, বলে না যে আমি সব দিকে নজর রাখি, সব দিকে। ধরুন আপনি অফিসে চাকরি করছেন, একটা 10 টাকা মাইনে পাই যে সেও আপনার অফিস কালিগ, কারো কর্মচারী 1 কোটি টাকা যিনি পাচ্ছেন সেও কর্মচারী। তো প্রত্যেকটা জায়গায় আপনার নজর থাকবে, সর্বকার্যে হাত দেওয়ার জায়গা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা বলতে পারি তাহলে প্রচুর আমি বিজি থাকছি এবং একটা হেকটিক ব্যাপার হতে পারে, কাজ এগোচ্ছে, বিজনেস এগোচ্ছে, ক্যাশ রোল ভালো হবে কালকের দিনে। ট্রাভেল কম হচ্ছে, ধরুন ট্রাভেল করতে হবে, তাতে টাইম খাবে, কাজ কম হবে। ধরুন আমার বর্ধমান থেকে আমি কলকাতা ট্রাভেল করছি,
তো বর্ধমান থেকে কলকাতা ট্রাভেল করতেই তো দিন শেষ হয়ে গেল, এটা বুঝবেন। বিজনেস এগোবে, কাস্টমারদের সঙ্গে ঢুকবেন, আরও বেশি করে কাস্টমারদের ভেতরে ঢুকবেন, বেটার। কালকের দিনে প্রেম ভালো, দাম্পত্য জীবন অ্যাভারেজ হবে, অ্যাভারেজ মোটামুটি চলছে। তবে তুলার শরীরটা মোটামুটি ঠিকঠাক, সন্তান সুখ ভালো। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখতে হবে, যে বিদ্যা বা এডুকেশনটা খেয়াল রাখতে হচ্ছে। আইন আদালত বা এগুলো নিয়ে আমার মনে হয় না খুব বেশি চাপ রয়েছে বা চাপের জায়গা রয়েছে। আপনি যখন তুলার মানুষ, তুলা চিত্রা, কালকে সহজ করে দেখুন। তুলা সাথী নক্ষত্র, আপনার প্রবলেমই এটা, সব ক্ষেত্রে আপনি কালকের দিনে সময় নষ্ট করবেন। তুলা বিশাখা নক্ষত্র, যে কাজটায় হাত দেবেন সেটাই ইনকমপ্লিট ছাড়বেন না, তাতে না খাওয়া হোক। অনেক সময় হয় না, এই কাজটা করবো তারপর খাবো, এইটা অ্যাপ্লিকেবল। বৃশ্চিক সবুজ, বৃশ্চিক 5, বৃশ্চিক 5, বৃশ্চিক কালকের দিনে 11:40 থেকে 1:30 দেখে ব্যবহার করছেন। 1:50 থেকে ওই 5টা অ্যাপ্রক্স চলতে পারে, সকালের সময়ও দেখেই চলবেন। রিস্ক নেওয়ার দিন নয়, ধীরে সুস্থে চলার দিন। যতটা হচ্ছে ততটা ভালো। প্রেশার নিয়ে, বড্ড বেশি চাপ নিয়ে, প্রচুর প্রেশার নিয়ে নিয়েছি, প্রচুর চাপ নিয়ে ফেলেছি, কিচ্ছু হবে না। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বাধা ঠিক বলবো না, সব ক্ষেত্রে ডিলে হচ্ছে। আর কিছু মাতব্বর থাকবে যারা আপনার ওপর মাতব্বরি করবে। তো বৃশ্চিক, গতকালকের দিন ভালো ছিল, আজকের দিন কিন্তু চাপের। মানে গতকালকে রাশিফলে বলেছিলাম যেটা ভালো, আজকের দিন বলছি আগামীকালকের দিন কিন্তু গণ্ডগোল দেখাচ্ছে। সো যতটুকু হচ্ছে ভালো, হেডেক নেবেন না, এক্সট্রা হেডেক, এক্সট্রা ভালো মানুষ, প্রচুর ভালো করি, ধার দেনা দেওয়া, এগুলো করবেন না। চাকরি ক্ষেত্রে দেখে শুনে চলবেন, টাইম মেনটেন করে চলবেন, বেটার হবে। শরীরটা ভালো, মায়ের শরীর থেকে বাবার শরীর, বাচ্চার শরীর, সন্তান সুখ বেটার থাকছে, সন্তানের হেলথ বা ওভারঅল জায়গা। ক্যাশ রোলে প্রবলেম রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। সো টাকা পয়সার ব্যাপারটা দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল করে, সেটাও তো একটা কাজের মধ্যে পড়ছে, এটা বেটার। সময়কে অপচয় করা। কালকের দিনে বিজনেস গড়পড়তা চলছে। সো বৃশ্চিকের কালকের দিন কিন্তু চাপের। রিস্ক নিয়ে, তাড়াহুড়ো করে, জেদের বসে, দেখনদারিতে গিয়ে অ্যাকচুয়ালি কিছু হবে না। দাম্পত্যটা ভালো, প্রেম মোটামুটি চলছে, পরিবারের সাথে সম্পর্ক টিউনিং ঠিক নেই, সন্তান সুখ ভালো হচ্ছে। এবং বন্ধুরা, বিদ্যাস্থান ভালো হবে। মনোযোগ বাড়ান, চাকরি ক্ষেত্রে দেখে শুনে চলুন, এবং যে কোনো কিছু পড়াশোনা বা কিছু করছেন, আরও ডিপে ঢুকে পড়বেন, ডিপে ঢুকে বোঝার চেষ্টা করবেন, দিয়ে কাজটা করবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বন্ধুত্ব থেকে দূরে থাকাটাই শ্রেয়। সন্তান, প্রেম, যারা প্রেম করছেন, এবার কেউ বলবেন যে প্রেম করছি, যে সব কোন প্রেমটাকে প্রেম বলছি? আমি বলছি যেটা নর্মাল প্রেম সেটাকে প্রেম বলছি, এটা ব্যাপার। সন্তান ঠিকই আছে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আপনি যখন বিশাখা নক্ষত্রের মানুষ বা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা, এজেন্টদের থেকে, সিনিয়রদের থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে। অনুরাধা, দায়িত্ব নিতে গিয়ে ফেঁসে যেতে পারেন, আটকে যেতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোক দেখাতে যাবেন না, চুপচাপ কাজ করে বেরিয়ে আসবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। এটা গেল বৃশ্চিক। ধনুর কাজের গতি খুব স্লথ, কিন্তু কাজ ভালো হচ্ছে। সবুজেই থাকবেন, ধনু 2-এ থাকবেন, ধনু গণেশজিকে ডাকবেন। আগামীকালকের দিনে সিদ্ধিদাতা গণেশজিকে ডাকাটা বেটার। ফার্স্ট হাফ অ্যাভারেজ, আফটার 2 PM প্রায় 5:10 ভালো সময় দিচ্ছে। 11:50 থেকে 1:25 দেখে ব্যবহার করছেন আপনি ধনুর মানুষ হলে। ধনু, প্রথম একটা কথা বলি যে আপনারও আপনার পরিবারের যারা মেম্বার বা সদস্যা রয়েছেন, শরীরগুলো ভালোর দিকে যাচ্ছে, শরীর বা হেলথগুলো কম বেশি ভালোর দিকে যাবে। তবে ইনভেস্টমেন্ট হবে না। ট্যুর ট্রাভেল গড়পড়তা, খুলে যেতে পারেন, দিন খেয়ে নেবে, কাজ হবে, এরকম ব্যাপার। কিন্তু চাকরি ক্ষেত্রে, চাকরির জায়গায় সব কিছুতে ডিলে হচ্ছে। কাজ এগোবে, দৈব সাপোর্ট করছে, কাজ এগোবে, পরিবেশ পরিস্থিতিগুলো ঠিকই আছে, সব কাজে ডিলে হচ্ছে। এবং আপনি না কাজগুলোকে কোনো না কোনোভাবে জটিল করে ফেলতে পারেন, জটিল করে ফেলা, একদম চাপ তৈরি করে ফেলা, এই ব্যাপারটা থাকছে। সো কালকে সহজে ভাবুন, টাইম মেনটেন করুন, এবং হতে পারে সহজ কাজটাও জটিল হয়ে যাচ্ছে।
সো অনেকটা কাজ করতে প্রবলেম রয়েছে। যতগুলো কাজ করবেন আপনি 10টা নিয়ে ভাববেন না, 1 বাই 1 করুন, এগোক, এটা বেটার। শত্রুতা এমন কিছু ভোগাবে না। কিছু জনের সাথে আপনার ম্যাচ না হতে পারে, সেটা অ্যানাদার ইস্যু। ওপর মহলে সাপোর্ট পাচ্ছেন, ব্যবসা চলছে, কোয়ালিটি কাস্টমার নিয়ে ব্যবসা হবে, কম বেশি ভালোর দিকে যাবে। কোয়ালিটি বা কোয়ালিটিদার মানুষজন, এই ব্যাপারটা। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে মসৃণতা রয়েছে। প্রেম কিন্তু কালকের দিনে খুব একটা স্টেবল রেজাল্ট দিচ্ছে না। পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো, নাম কম পাবেন, হাউস ওয়াইফ হলেও খাটনি ছাড়াবে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান খুবই ভালো। লিগাল ব্যাপার স্যাপারগুলোকে একটু দেখে চলুন আপনি ধনুর মানুষ হলে। তো ধনু মূলা নক্ষত্র, মানসিক চাপ নিয়ে ফেলতে পারেন, সব বিষয়ে বেশি ভেবে ফেলতে পারেন। ধনু পূর্বশারা নক্ষত্র, এই নক্ষত্রটা কালকের দিনে কাজ করে তৃপ্তি পাবেন। ধনু উত্তরাশারা নক্ষত্র, আপনি বড্ড বেশি সবাইকার ডিপে ঢুকে পড়তে পারেন, এটা আপনাকে সমস্যা দিতে পারে। মকর, বেস্ট রেজাল্টের জন্য রেডি থাকুন কালকের দিনে। ব্ল্যাক 7, আমি বলবো 5টা বড় কাজকে টার্গেট করুন, বা 4টে বা 1টা, যে এই কাজটা করবো, আমার 20,000 প্রফিট আছে, 20 লাখ প্রফিট রয়েছে, বড় নাম কামানো রয়েছে। সো একটা বড় কিছুকে টার্গেট করুন। আপনি যদি কোনো প্রজেক্ট নিয়ে থাকেন, দাদা এই প্রজেক্টটা আছে, এই প্রেজেন্টেশনটা রয়েছে, এখানে একটা মিট রয়েছে, ওখানে একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি, এই যে ব্যাপারগুলো, সার্বিক সাফল্য। চাপ তো থাকেই, প্রত্যেকটা মানুষের চাপ থাকে, কার থাকে না। সার্বিক সাফল্য কালকের দিন মকরের জাতক বা জাতিকারা এগিয়ে চলুন। টাইম 12টা বাজতে 10, এখান থেকে 1টা 5 সেকেন্ডটা ভীষণ ভালো সময়। অ্যাগ্রেসিভ হতে হবে না, বেশি জনকে পাশের দরকার নেই, একলা ছুটবেন, ভালো ছুটবেন, অসুবিধা নেই। আপনার পরিবারের শরীর ভালো, টাকার চাপ রয়েছে। আর কিছু ক্ষেত্রে না যানজট তৈরি করে ফেলতে পারেন মাথার মধ্যে, গুলিয়ে ফেললো, কোনটা করব, কি করব, কোনটা সিদ্ধান্ত, আমার তো রাশি খুব খারাপ, এইসব করে গন্ডগোলটা পাকাতে পারেন। এটা একটু দেখবেন। ব্যবসায় উন্নতি, কাস্টমারদের সঙ্গে 1 বাই 1 ডিল করুন, এবং একটা কাস্টমারকে অনেকটা সময় দিন। অল্প লোক হোক, কোয়ালিটি হোক, বেটার হোক, কালকের দিনে কাস্টমার সাপোর্ট ভালো। কাস্টমাররা বুঝবেন যে ভাই ও একজনকে দিচ্ছে, ওনাকে দিয়ে আমাকে দেবে, এটা বুঝবে। তো এটা হচ্ছে। দাম্পত্য ঠিক নেই, চোখের জল পড়তে পারে। প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে। সন্তান সুখ ঠিক রয়েছে, এবং ভাই বোনদের সাথে সম্পর্ক অ্যাভারেজ চলছে। কথা বাড়াবেন না, তিক্ততা বাড়াবেন না আপনি যখন মকরের মানুষ। সন্তান সুখ ঠিক আছে। বিদ্যা একটু আপস ডাউনস রয়েছে, একটু চড়াই উতরাই রয়েছে, কিন্তু আমি আশা করতে পারি লিগাল প্রবলেম বা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম বেটার রেজাল্ট দিচ্ছে মকর রাশি। উত্তরাশারা নক্ষত্র, কালকে আপনি লেগে থাকুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি লোককে পাত্তা দেবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে চাপ বাড়ান, বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভ হলে ব্লু, কুম্ভ হলে 8, কালকের দিন সব ফার্স্ট হাফটা চলতে পারে 11টা 45 মিনিট থেকে 1টা 20 দেখে 1টা 40 থেকে 5:30 শুভ সময়। কুম্ভ রাশি দায়িত্ব নিন কালকের দিনে, করে দেবো, দেখে নেবো। ভরসা আদায় করতে পারেন, জায়গা তৈরি করতে পারেন। দেখুন পরিস্থিতি এগেনস্টে থাকবে, আপনি ফরে বানাবেন। তো দৈব সাপোর্ট করছে, ইনিশিয়াল স্টেজে বাধা থাকছে। ওপর মহল চাপে রাখবে আপনাকে, ওপরতলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিক পক্ষ, এরা চাপে রাখবে, তোমাকেই করতে হবে, তোমাকেই করে দিতে হবে, বা আজকেই করবে, আপনি করে আসবেন। এই ব্যাপারটা সব প্রেশার রয়েছে। গায়ে হাওয়া লাগানোর জায়গা নেই, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবো এটার জায়গা নেই। আপনার হেলথ ভালো, আপনার এজেন্টদের হেলথ ভালো, পার্টনারের হেলথ, বাচ্চার হেলথ, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, কথাবার্তা বলা যায়, কথা এগোনো যায়, চাপ নিতে হবে, রাস্তা খুলতে হবে। ট্যুর ট্রাভেল ভোগাবে, ব্যবসা কিন্তু বন্ধুরা কালকে ভোগাচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ, আপনি কোনো বিজনেস করছেন বা বিজনেস চালাচ্ছেন, খুব ভালো হচ্ছে না, কাস্টমার পেতে সমস্যা হবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিকঠাক চলছে। প্রেম অ্যাভারেজ চলবে, ঘাঁটাবেন না, ঘেঁটে যাবে। লোকে সাপোর্ট নিতে পারে, চেষ্টা করতে পারে, তাই বন্ধু বান্ধবী কালিগ এগুলো থেকে প্রফেশনাল ফিল্ডে দূরে থাকবেন।
বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো রয়েছে, সন্তানের হেলথ খেয়াল রাখুন, আইন নিয়ে প্রবলেম নেই কালকের দিনে। সো আপনি হাউসওয়াইফ হলেও পরিস্থিতি এগেনস্টে, ধরুন একটা রান্না পুড়ে গেছে, ধরে গেছে, একটা লোক খাবে বলে বসে আছে, আপনি ঠিক ম্যানেজ করে নিতে পারবেন, এটাই কালকে কুম্ভ হচ্ছে। বোঝা গেছে? উদাহরণগুলো জবরদস্ত থাকে, মানে আমার মনে হয় সকলের নাই মনে হতে পারে। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, টাকার একটু চাপ রয়েছে বন্ধুরা, একটু দেখে খরচা করবেন। এই নক্ষত্রের ক্ষেত্রে শতভিসা নক্ষত্র, গুরুদের সঙ্গে ঝামেলা, গুরুজন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অহেতুক টেনশন করে ফেলতে পারেন। এটাই অ্যাকচুয়ালি সমস্যা, বা এটাই আপনার ক্ষেত্রে সমস্যা, আর কোনো সমস্যা নেই। মীন রাশির জাতক বা জাতিকারা সবুজ 4, গণেশজি কালকের দিনে ফার্স্ট হাফ অ্যাভারেজ হচ্ছে 11:35 থেকে 1:20, দেখে ব্যবহার করবেন। 1:45 থেকে 5:10 শুভ সময়। কোনো মিটিং অ্যাটেন্ড করা, সেলস বা মার্কেটিং করা, প্রমোশন করা চাকরি ক্ষেত্রে বেটার। আপনি বুঝিয়ে দিতে পারবেন আমি 10 জনের থেকে আলাদা, কিন্তু প্রেশারটা প্রচুর, কয়েক গুণে চাপটা, না তোমার উপরই ভরসা করা হচ্ছে, তুমি ছাড়া এই প্রজেক্টটা কেউ করতে পারবে না, এই চাপটাই আপনাকে রাখা হবে। অর্থাৎ ওপর মহল কোনো না কোনোভাবে মেন্টাল প্রেশারে রাখবে। কালকের দিন আপনার পরিবারের হেলথ ভালো, টাকার চাপ রয়েছে, বাজে খরচা বাড়তে পারে এবং ফাইন্যান্সিয়াল দিক খুব একটা স্টেবল নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। কর্মক্ষেত্রে দায়িত্ব বোঝা কয়েক গুণ হবে, বাট তার মধ্যেও নিজের জায়গা আপনি দেখাতে পাচ্ছেন। হিংসা পাবেন, জেলাসি পাবেন, অসুবিধা নেই। এবং কিছু ক্ষেত্রে কাজ নিয়ে প্রচুর ছোটাছুটি করতে হতে পারে। ছোটাছুটি, ওই যে বললাম ভরসা। আপনার ধরুন অফিসটা নিউ টাউনে, একবার আপনি ছুটছেন বেহালায়, একবার ছুটছেন পর্ণশ্রীতে, তারপর ছুটছেন ধর্মতলায়, সেখান থেকে চিড়িয়া মোড়ে, সেখান থেকে চিনার পার্কে, এই করে বেড়াচ্ছেন। এই জায়গাটা কিন্তু কালকে দেখাচ্ছে বিজনেস ভালো, ভালো কোয়ালিটির কাস্টমার নিয়ে ব্যবসা হচ্ছে এবং এটা পজিটিভ থাকছে বা পজিটিভ চলছে বলতে পারি। আগামীকালকে দাম্পত্য সুখ বাড়বে, প্রেমে ভোগান্তি, কর্তব্য পালনে কোনো ঘাটতি থাকছে না, ইনক্লুডিং হাউসওয়াইফ। তবে মন পেতে সমস্যা হবে বাড়ির মানুষগুলোর। সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা ঠিকঠাক। একটা ব্যাপার বন্ধুরা, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা থেকে সাবধান থাকুন। আবার রিপিট করছি, কালকেও বলেছিলাম, চোট আঘাত দুর্ঘটনা আসতে পারে, খেয়াল রাখবেন। ড্রাইভ, টু হুইলার, 4 হুইলার ড্রাইভ এবং সেফ ড্রাইভ করাটা কালকের দিনে জরুরি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথা বলবেন, যেখানে পারবেন কথা বলবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকের দিনে নিচুতলার লোকজনদের নিয়ে চলুন, বেটার, তাদের সাপোর্টটা নিন, বেটার। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা শো অফ করবেন একটুখানি, দরকার আছে, কিছু জনকে জ্বালাতে হবে, সো দরকার আছে একটু শো অফ করার কালকের দিনে দরকার, একটু দেখনদারিতে যাওয়ার দরকার। আর মীন রাশি, ফ্রি সার্ভিস কালকে দেবেন না, বেটার রেজাল্ট হয়ে যাবে। ফ্রির দাম থাকে না, ফ্রি সার্ভিসের দাম হয় না। অনেকে চায় ফ্রি সার্ভিস, সব ক্ষেত্রেই চায়, বাট ওতে ভ্যালু থাকে না অ্যাকচুয়ালি। কিসের সার্ভিস দেবে, ধরুন কেন শেষ হয়ে গেছে রাশিফল, তো একটু কথা বলি। ধরুন একজন ডাক্তারবাবুকে একজন বলছে আপনার তো কিছুই নয়, আপনি তো দেখলেই বলে দিতে পারবেন আমার কী রোগ হয়েছে, তো আপনি 4টে ওষুধ কেন বলে দিচ্ছেন না? ডাক্তারবাবু ওই জায়গাটায় বসেছেন, তার পেছনে ওই 4টে ওষুধ বলার জন্য না, ডাক্তারবাবুর কয়েক বছরের রাতের ঘুম নষ্ট হয়েছে, ডাক্তারবাবুর পরিবারের কয়েক বছরের টেনশন রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি দেখেই তার দামটা উনি নিচ্ছেন, তো তিনি তো নেবেনই, ওটাই তো ওনার ইনভেস্টমেন্ট। একটা ডাক্তার তৈরি করতে গেলে, কথার কথা বলছি, যে কোনো ফিল্ডেই, এটা উদাহরণটা এটা দেওয়া, একটা ছেলে বা মেয়ে কত বছর ধরে পড়াশোনা করছে, নিট দিচ্ছে, ক্র্যাক করছে, তারপরে 5 বছর কত কিছু রয়েছে, স্ট্রাগেল রয়েছে, কত পড়াশোনা করে একটা ডাক্তার হচ্ছে, সে কেন দেবে ফ্রি সার্ভিস? হ্যাঁ, এটা ঘটনা। তো সব ক্ষেত্রে ফ্রি সার্ভিসের দাম থাকে না। হ্যাঁ ছিল, এখনও 1-2 আছে, আমাদের এখানে একজন আছেন ডাক্তারবাবু, এরকম ব্যাপার। ধরুন তার ফিস হচ্ছে 50 টাকা, আমাদের এখানেই আছেন, এখানে মানে রাজহাট বলে আমাদের বাড়ির পাশে একটা জায়গা আছে, অনেকে জানেন, নাম বলবো না। তার ফিস হচ্ছে 50 টাকা। এবং যদি পেশেন্টরা, অনেক গরিব মানুষরা যান তার কাছে, স্পেশালি যদি হয়তো দেখা যাচ্ছে যে টোটো ভাড়া নেই, জিজ্ঞেস করেন না তো,
তখন ওই মানে ওই ডাক্তারবাবু নিজের পকেটে এনে 10 টাকা নিয়ে যা, বাড়ি যা, এইরকম ব্যাপার। ফিস তো এরকমও ডাক্তারবাবু আছে, কিন্তু একটা এক্সাম্পল ফ্রি সার্ভিসের কথা যেটা বলছিলাম, তো এটাই। আজ এটুকুই থাক, লাস্ট পার্ট বলেই বললাম, শেষ সময় হয়ে গেছে তো, মানে যার যা রাশিফল দেখা হয়ে গেছে তাই বল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, অসুবিধা নেই। নমস্কার।